একটা দামি কথা বলে যাই, আগামী 29শে পৌষ মকর সংক্রান্তি, ওই দিন সবাই গঙ্গা স্নান করবেন। যদি গঙ্গা স্নান কেউ করতে না পারেন, আপনারা কি করবেন মা, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু স্নান করে, গঙ্গা স্নান যদি করতে না পারেন, গঙ্গা যদি কাছে না থাকে, গঙ্গা জল মাথায় নিয়ে নেবেন স্নান করে। যদি তাও না পারেন, গঙ্গা গঙ্গা করে নেবেন 3 বার মাথায়, তাতেও শাস্ত্র বলছে হয়। দ্বিতীয় বলে রাখি, আপনি একটা শুভ্র পোশাক পরবেন, ভগবানের চরণে তুলসী পত্র দেবেন, পাতাটাতে দুই পাশেই চন্দন মাখাবেন, গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন। সেই দিন গঙ্গায় স্নান করবেন। কেন? শাস্ত্র বলছে স্বয়ং মা গঙ্গা নাকি ওই দিন, স্বয়ং ভগবান কৃষ্ণ ওই দিন গঙ্গার মধ্যে অবস্থান করেছিল, ওই জন্য গঙ্গায় স্নান করতে হয়। স্বয়ং মা গঙ্গা ওই দিন সাগরের মধ্যে মিশেছিল, সাগরের 60,000 ছেলেকে উদ্ধার করেছিল, ওই জন্য ওই দিন 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা হয়। ওই জন্যই মেলাটা হয়, যেহেতু গঙ্গা সাগরে মিশেছিল। তৃতীয়, দেখবেন আপনারা বিশ্ব সরসজ্জা নিয়েছিল, বিশ্ব সরসজ্জা 58 দিন ছিল। 29শে পৌষ মকর সংক্রান্তির দিনে তিনি কিন্তু দেহ ত্যাগ করেছিলেন, ওই জন্য ওই দিনটা বিশেষ দিন। বলে রাখি মায়েরা, ওই দিন আপনারা কি করবেন, আপনাদের কাছে নিবেদন রইল, সবাই কীর্তন করবেন, ওই দিন বাড়িতে নিরামিষ করবেন। যদি 29শে পৌষ কেউ বাড়িতে নিরামিষ না করেন, সারা মাসটা আপনার বেকার গেল। এই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস, এই মাসটাকে সবাই সমর্থন করে হিন্দু জাতির মানুষ কেন পৌষ মাসটাকে লক্ষ্মী মাস বলি আমরা। সবার কাছে নিবেদন রইল মায়েরা, আপনারা ভগবানের চরণে প্রদীপ দেখাবেন। সবাই তো জানেন ভগবানের চরণে প্রদীপ দেখাবেন, ঘিয়ের প্রদীপ কবার 4 বার দেখাবেন, নাভিতে কবার দেখাবেন 2 বার দেখাবেন, মুখমণ্ডলে কবার দেখাবেন 3 বার দেখাবেন, গোটা শরীরে কবার দেখাবেন মা 7 বার দেখাবেন। ওই প্রদীপটা নিয়ে গিয়ে কোনো দেবতা বা দেবীকে দেখাবেন, তার চরণে দেখাবেন না, তার বদনে দেখাবেন। খুব মাথায় রাখবেন, ওই প্রদীপটা ওই দিন দেখাবেন। তৃতীয় বলে রাখি, আপনারা ঘিয়ের প্রদীপ যদি দেন ভগবানের ডান দিকে দেবেন, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে দেবেন। প্রদীপের নিচে কিছু দিতে হয়, এমনি প্রদীপ রাখতে নাই। প্রদীপের নিচে ধান দিতে হয়, চাল দিতে হয়, কিংবা গম দিতে হয়, তার উপরে প্রদীপটা রাখতে হয়। শুধু শুধু প্রদীপ রাখতে নাই। 29শে পৌষ আপনারা সবাই পালন করুন। সবার কাছে নিবেদন রইল, আপনাদের সকলের মঙ্গল হবে। একটা করে তত্ত্ব বলে দিয়ে যায়। কৃষ্ণকে ডাকছেন, কৃষ্ণ আসল, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। ফাঁকে একটা কথা আপনাদের বলে যায়, দেখবেন মায়েরা, বাড়িতে দাদা ভাইয়েরা হওয়া কাজ হয় না। একটা কাজ হতে হতে হচ্ছে না, কাজ সফল হচ্ছে না, বাড়ি তৈরি করতে যাচ্ছেন বাধা হয়ে যাচ্ছে। এও কিন্তু ভাবতে হবে আপনাকে, বিভিন্ন দেবদেবীর একটা করে কুদৃষ্টি থাকে। শনির 7.5 দশা, এইদিকে জ্যোতিষ শাস্ত্র বলল মায়েরা, আপনাদের জীবনে ভালো কাজ হতে হতে হচ্ছে না, এই হলো আর হতে হতে হচ্ছে না। ভালো বাড়ি তৈরি করছেন, আপনার বাড়িটা তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? জ্যোতিষকে দেখাবেন, তিনি বলছেন শনি 7.5 দশা। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা একটা কাজ করবেন, ঈশ্বর কৃষ্ণকে তো ভজন করবেন, তার সঙ্গে দেবতাদের মধ্যে একটা দেবতা আছে, তার নাম হচ্ছে শনি দেবতা। 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ আছে, তার নাম শনি গ্রহ। যদি পারেন আপনারা, তবে শনিবার দিন কিছু কাজ করলে জ্যোতিষ শাস্ত্র বলল আপনাদের শনির দশা কেটে যাবে। এই কথাগুলো মাথায় নিয়ে যান। যদি জীবনে এরকম ঘটনা ঘটে, আপনি সফলতা লাভ করবেন। কি রকম? শনিবার দিন শনি দেবতার পুজো করবেন, কিন্তু মাথায় রাখবেন শনি দেবতাকে পুজো করতে গেলে কি রঙের ফুল দিতে হয়, এগুলো জানতে হয়। জোরে বলুন। খুব সুন্দর কথা। শনি দেবতাকে পুজো করতে গেলে নীল রঙের ফুল দিতে হয়। শনি দেবতা যদি লোহার তৈরি হয় খুব ভালো, রংটা কিন্তু কালো হবে। যখন মায়েরা শনি দেবতার পুজো করবেন, তখন মাথায় রাখবেন আপনাকে কালো শাড়ি পরে পুজো করতে হবে। শনি দেবতার পুজোর দিনে, শনিবার দিন শনি দেবতাকে কালো সরিষা দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। শনি দেবতাকে সন্ধ্যাবেলায় সরিষা তেলের প্রদীপ দিলে শনি দেবতা সন্তুষ্ট হয়। একটা বিরাট বড় জিনিস আপনাদের বলে যাব,
যদি আপনাদের হওয়া কাজ না হয়, শনি দেবতাকে সন্তুষ্ট করা যায়। জ্যোতিষ শাস্ত্র বলল শনিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে অশ্বত্থ গাছের নিচে, অশ্বত্থ মানে পাকুর গাছ, পাকুর গাছের নিচে জল দিয়ে পাকুর গাছটাকে প্রণাম করুন। সন্ধ্যাবেলায় পাকুর গাছে নিচে একটা সরিষার তেলের প্রদীপ দিন। 100% গ্যারান্টি দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র, আপনার শনির দশা কাটবে কাটবে কাটবে। শনি দেবতাকে যখন পুজো করবেন, শনি দেবতার দিকে তাকিয়ে তাকিয়ে পুজো করতে নেই, শনি দেবতার চরণ প্রান্তে তাকিয়ে পুজো করতে হয়। শনি দেবতার বদনের দিকে তাকিয়ে পুজো করতে হয় না। শনি দেবতার দেবতা, তার আরাধ্য দেবতাকে বাবা শিব, তাই সে কাউকে ছাড়ে না যদি একটু গন্ডগোল হয়। বাবা শিবকে দুর্গা একবার বলেছিল তুমি কৈলাস পর্বতে থাকবে, একটা বাড়ি করে দেবে না? বলে বাড়ি তো করবো, শনির কুদৃষ্টি আছে এখন আমার উপরে, অসুবিধা আছে। বলে কোনো অসুবিধা নেই, শনি তো তোমার শিষ্য, তোমাকে তো গুরু হিসাবে মানে, তুমি এক কাজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু শনি দেবতা কি করেছিল না, শিবের প্রতি কুদৃষ্টি দিয়েছিল আর বাড়ি তৈরি হয় না। এটা পৌরাণিক কাহিনী বলছে আর কি, আমি বলি না। সবাই লক্ষ্য করুন মায়েরা, শনি দেবতার পুজোর দিনে যদি কাউকে দান করতে পারেন, অন্নহীনকে অন্ন দান, বস্ত্রহীনকে বস্ত্র দান, জুতো দান করতে পারেন, জুতো কিনে কাউকে দান করতে পারেন, তাহলে কিন্তু শনির দশা আপনার কাটবে। শনিবার দিন 3 থেকে 7 শনিবার যদি আপনি বাবা শিবের পুজো করতে পারেন, শনির দশা কাটতে পারে। 2 থেকে 7 শনিবার আপনারা কি করতে পারেন, শনি দেবতার পুজো করতে পারেন। আপনাদের বাড়িতে শনির কুদশা কিন্তু, কুদৃষ্টি কিন্তু আপনার কাছ থেকে সরে যাবে। বারবার নিবেদন রইল, যে কথাগুলো বললাম আপনারা একটা একটু করে মাঝে মাঝে স্মরণে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন। এগুলো সব জ্যোতিষ শাস্ত্র থেকে নেওয়া, জ্যোতিষের গল্প থেকে নেওয়া। আপনারা জিনিসগুলোকে ব্যবহার করুন, আপনাদের জীবন যুদ্ধে আপনারা জয়লাভ করবেন। শনির সারি সাথী দশা, শনির কুদৃষ্টি আপনার উপরে কোনোদিন পড়বে না। শনিবার দিনটা চেষ্টা করবেন আপনারা বাড়ি বাড়ি নিরামিষ করবার, শনি দেবতা খুব খুশি হয়ে যায়। কিন্তু সবাই মিলে বলুন রাধা রানী কি, বাহ একটু জোরে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বাবা শুনবেন, আপনারা সবাই প্রণাম করছেন মন্দিরে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু প্রণাম আপনাদের ভুল হচ্ছে। আজকে হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের সঠিক প্রণাম শিখিয়ে দেব। দাদা ভাইরা যখন প্রণাম করবেন, বাবারা যখন প্রণাম করবেন, চেষ্টা করবেন লম্বা হয়ে প্রণাম করা, দণ্ডবত। যদি হও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নাই। যত নিচু হবেন ভগবানের কাছে তত কিছু পাবেন। প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, জীবনে সফলতা অর্জন করবেন। যে কোনো মন্দির, যে কোনো ধর্মীয় স্থান যখন আপনি পেরোবেন, আপনি মাথাটা নিচু করে যাবেন, বিপদ থেকে উদ্ধার পাবেন, ভগবানের হাত আপনার উপর থাকবে। ওই জন্য বারবার বলি আপনাদেরকে, বাচ্চা ছেলেদেরকে রবিবার দিন স্কুলে ছুটি হয়, সেদিন আপনার ছেলেদেরকে নিয়ে কোনো পার্কে যাবার দরকার নেই। বিশেষ করে চেষ্টা করবেন যদি কম ছুটি থাকে, ছেলে মেয়েদেরকে নিয়ে মন্দিরে যান। মন্দিরে আপনি প্রণাম করাচ্ছেন, আপনি করছেন, বাচ্চাও প্রণাম করবে, আপনার বাচ্চা কিছু শিখবে। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে, একটা প্রমাণ দিয়ে দিই। দেখবেন বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নেমে। মা যদি ভক্তির পথে না নামে, বাচ্চারা কিন্তু নামবে না। বাবারা দাদা ভাইরা তো নিজের কাজে যুক্ত থাকে, মায়েদেরকে কি করতে হবে, মা আপনাদের ধর্মের পথে নামতে হবে, আপনার বাচ্চা ধর্মের পথে নামবে। দ্বিতীয় কথা বলে যায়, যে যেখানে বসে আছেন, আমি যে জায়গায় ছিলাম, প্রণাম মায়েরা সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। কোনদিন কোন মন্দিরে আপনার লম্বা হয়ে প্রণাম করবেন না। যদি কেউ লম্বা হয়ে প্রণাম করেছেন, আপনি ভুল করেছেন। আমার বাবারা করবে, দাদা ভাইয়েরা করবে, জেনে নিন। আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে, দুটো হাঁটু মাটিতে ঠিকবে জানু, দুটো হাত, একটা কপাল বা নাসিকা। এবার লক্ষ্য করুন, আমাদের কিন্তু সাষ্টাঙ্গে উপর হয়ে প্রণাম করবেন। প্রণাম করলে লাভ আছে, যত উপর হয়ে প্রণাম করবেন অহংকার তত দূরে যাবে। অহংকার দূর করতে গেলে আগে নিচু হতে হবে। আর দেখবেন সোনার কলসি যতই দামি হোক, তাকে কিন্তু একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে।
সেরকম আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, উঁচুতে উঠতে পারবেন না। বলে দিয়ে এবার দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানের মন্দিরে প্রণাম করবেন নিজেকে বাঁ দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। তাকান আমার দিকে, আমি এখনই দেখিয়ে দেব। এইদিকে ধরুন কৃষ্ণের মন্দির, এটা ধরুন কৃষ্ণের মন্দির, আপনি প্রণাম করছেন এই দিকে বাঁ দিকে রেখে। এটা যদি দেবতার মন্দির হয়, শিব, দুর্গা, কালী, তবে আপনাকে প্রণাম করতে হবে ডান দিকে। যদি সাধুগুরু বৈষ্ণব হয়, প্রণাম করতে হবে সম্মুখে, মানে সোজা। কিরকম? আমি দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করছেন, মিলিয়ে দেখবেন আপনার ডান হাত আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাত আমার ডান পায়ে পড়ছে। প্রণামের নিয়ম কি? আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। তাহলে প্র্যাকটিক্যাল নিয়মটা কি? এখানে দাঁড়িয়ে দেখুন, আপনারা সবাই মিলিয়ে নিন। যখন কেউ দাঁড়িয়ে আছে তাকে প্রণাম করবেন, বাঁ হাতটা নিচে, ডান হাতটা ওপরে। দেখে নিন সবাই প্র্যাকটিক্যাল, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। যখনই কাউকে প্রণাম করবেন দেখে নেবেন আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়েছে, আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়েছে। এখন একজন প্রশ্ন করেছে যে মাথাতে প্রণাম করলে হয় না, পিঠে প্রণাম করলে হয় না, পায়ে কেন করব? সত্যি তো তাই। প্রণামটা পায়ে করবেন কেন? প্রণামটা তো মাথায় করতে পারেন, প্রণামটা তো আমার এখানেও করতে পারেন। তাহলে প্রণাম আপনি পায়ে করবেন কেন? শাস্ত্র বলছে আমরা যখন মায়ের পেটে থাকি, 7 মাস বয়সে কৃষ্ণ সবাইকে দেখা দেয়। ওই জন্য দেখবেন মায়েরা 7 মাস বয়সে সাত খাওয়াতে যাওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না না। 7 মাস বয়সে কেন? ওই দিন কৃষ্ণের প্রসাদ নিয়ে যাওয়া হয়। এইবার ধরুন বাচ্চাটা মাথাটা নিচের দিকে করে আছে, মায়ের পেটে বাচ্চা। বিজ্ঞান বলছে, দেখবেন আপনারা ডাক্তারি শাস্ত্রে দেখবেন যে বাচ্চার মাথা নিচের দিকে, পা উপর দিকে। তাহলে শাস্ত্র বলছে কৃষ্ণ কোথায় বসবে? মাথার নিচে বসবে না পায়ের উপরে বসবে? কোনটা? জোরে বলুন। আমাদের পা গুলো যদি উপর দিকে থাকে, মাথা যদি নিচের দিকে থাকে, তাহলে কৃষ্ণ কোথায় বসবে? মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন। কোন দিকে বসবে? পায়ের দিকে। পায়ের দিকে বসে কেন? কৃষ্ণের বসার জায়গাটা পদ্মাসন। পদ্মের গায়ের রং যেমন, আমাদের কৃষ্ণের বসার জায়গাটা তেমন। এই জন্য পায়ে বসে বলে ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কিন্তু লাল থেকে যায়। দেখে নেবেন, ছেলের পা, ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পাটা লাল থেকে যায়। কেন না? পায়ের উপরে কৃষ্ণ বসে। যেহেতু পায়ের উপরে কৃষ্ণ বসে, ওই জন্য পায়েতেই আমরা প্রণাম করে থাকি। কারা গলায় তুলসীর মালা নিয়েছেন হাত তুলবেন তো? সবাই তুলবেন যারা নিয়েছেন। বাহ বাহ, খুশি। এই জন্য গোবিন্দের কথা শুনতে পাচ্ছেন না মান। আচ্ছা এইবার হাত তুলুন তো তুলসীর মালা নিয়ে কারা কারা নিরামিষ খান, একটু হাত তুলুন তো। অনেক কমে গেল কিন্তু। আসলে কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। এই যে তুলসীর মালা আপনারা পড়েছেন, আপনারা পড়বেন। তিলক নিয়েছেন অনেক বাবা, প্রণাম জানাই তাদেরকে যারা তিলক নিয়েছেন। একটু বলে রাখি মায়েরা, আমি তিলক নিয়েছি, আপনারা নেবেন। কিন্তু একটা সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের হিন্দুদের, কি বলুন তো, কেউ যদি তিলক নেয়, পাশের বাড়ির লোকটা দেখবেন তার পেছনে লেগে যায়। আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, তিলক নিয়েছে, মালা নিয়েছে। পাশের বাড়ির 5 জন বলা বলি করছে, বাবারে দিদি হারানের বউ বোধহয় প্রথমে ভগবানকে পেয়ে যাবে। ওর কি ঢং, দিদি মালা নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, তিলক নিয়েছে। এইটা আমাদের লজ্জা। কিন্তু জেনে নিন যারা কৃষ্ণ ভক্ত আছেন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি তার দিকে তাকাবে না। যারা কৃষ্ণ ভক্ত তারা হাতির মতো, যারা নিন্দুক তারা কুকুরের মতো। নিন্দুকের দিকে কেউ তাকাবেন না, কৃষ্ণ ভক্ত যারা হবে। এটা আপনাদের কাছে নিবেদন রইল। মায়েরা, এই যে তিলক আপনারা করবেন, সহজ পদ্ধতি বলে দিই। কাল থেকে আপনারা এই পদ্ধতিতে তিলক করবেন। যদি কেউ মনে করেন যে তিলক কেউ দেখতে পাবে না কিন্তু আমি করব, তাহলে আমি তার উপায় বলে দেবো। আপনারা বাড়িতে স্নান করবেন, হাতে জল নেবেন, তাকান আমার দিকে।
কোনো তিলকের চিহ্ন থাকবে না। যারা মনে করেন যে আমরা তিলক নিলে আমাদের লজ্জা লাগে, তাদেরকে বলে যায় আমার দিকে তাকান, শাস্ত্র বলছে জল তিলকের বিধি আছে। আপনি স্নান করবেন, সবার কাছে নিবেদন রইল, যে যা খাচ্ছেন খান, কিন্তু কাজটা করুন। স্নান করার পর কি করবেন? হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জলটা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি করবেন? তিলক করে নেবেন। জল তিলক, কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল। আমি যেমন তিলক করেছি, এরকম জল দিয়ে আপনি তিলক করে নেবেন। এবার কেউ দেখতে পেল না, জল তিলক হলো, আপনার লাভ হলো। 2, যদি মনে করেন যে আমি একটু তিলক নিলে কেউ যদি আমার দেখে নাই, মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। নিজে করবেন, অপরকে শেখান। কিরকম? আপনি তুলসী মঞ্চে জল ঢালার সময় তুলসী মঞ্চের মাটি, মানে গাছের নিচে যে মাটি, ওই মাটিটা এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে এখানে ফোঁটা নিয়ে নেবেন। বিরাট লাভ, কিন্তু সবার কাছে বলে যায় বিরাট লাভ, বিরাট লাভ আপনাদের। শুধু 1 মাস করে দেখুন আপনার ভাগ্য পাল্টে কিনা, তুলসী দেবীর কৃপা হয় কিনা, কৃষ্ণের কৃপা হয় কিনা। কি করবেন? স্নান করার পর প্রত্যেকেই তুলসী গাছে জল দেবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই। তুলসী গাছের জল দেওয়ার নিয়ম হচ্ছে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত, যে কোনো সময় দিতে পারেন। সূর্য ওঠার আগে দেবেন না, সূর্য ডোবার পরে দেবেন না। সূর্য ওঠার আগে থেকে সূর্যটার ডোবার মাঝে পর্যন্ত, মানে শেষ পর্যন্ত আপনি দিতে পারেন। এইবার আপনি মাটিটা কি করবেন? নিয়ে এখানে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ফোঁটা দিলেন। প্রশ্ন হবেন, প্রদীপ বাবু আমি কেন এই আঙুলটা ব্যবহার করব? এই আঙুলটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল। এটার নাম কি? এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। এখন প্রশ্ন হবে, আপনি এই আঙুলটা করে কেন আপনি তিলক নেবেন? শাস্ত্র বলছে এই অনামিকা মানে কারো নাম নয়, যে অনামিকা মানে নাম নেই তা নয়। অনামিকা হলো ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলটা কি করবেন মা? যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা তাকিয়ে দেখুন তো, আমি মিথ্যা বলছি না সত্য বলছি। গুরু মন্ত্র নেবার সময় কোন আঙুল থেকে ব্যবহার করা হয়? জোরে বলুন। সব সময় এই আঙুল থেকে ব্যবহার করা হয়। এই আঙুলটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। এই আঙুলে করে তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙুলে করে বাতাসা গোবিন্দকে দেবেন। ভগবানের ব্যাপারে যে কোনো ব্যবহার করবেন, তখন কিন্তু আপনারা এই আঙুলটাই ব্যবহার করবেন, আপনাদের জীবন কিন্তু সফল হয়ে যাবে। যদি সাধ্য সাধন করতে চান, ভগবানের কৃপা পেতে চান। তুলসীর মালা যারা পড়েছেন তারা ভালো করেছেন। যদি কেউ পড়তে না পারেন, মনে করেন যে আমার মাছ মাংস খাবার ইচ্ছা আছে, আপনি বেলের মালা পড়ুন। কেন? সাইকেলে চাপতে গেলে প্রথমে হাফ পেডেলে চাপে, তারপর সিটে চাপে। আগে আপনি হাফ পেডেলে চাপতে শিখুন, তবে তো সিটে চাপবেন। বেলের মালাটা পড়ুন না, আপনি যা খাচ্ছেন খান। যখন বেলের মালা পড়বেন তখন আপনার আস্তে আস্তে রুচি কমবে, যে আমি এবার আর এগুলো নেব না, তুলসীর মালা নেব। আপনার ভক্তি কিন্তু আস্তে আস্তে জন্মাবে। যে কোনো কাজ করুন, বড় বড় মহাজন মহাজ্ঞানী যারা পৃথিবীতে বড় হয়েছে, সবাই কিন্তু ধর্মকে সঙ্গে করে হয়েছে। যিনি আমাদের মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, মাথার পাগড়িটা চেঞ্জ করেছিলেন। জোরে বলবেন হ্যাঁ না? মনমোহন সিং মাথার পাগড়িটা ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, তুই যতই বড় হ না কেন, মাথার পাগড়ি তোর থাকবে, আপন ধর্ম থাকবে, নইলে তুই উঠতেও পারবি না উপরে। ধর্মকে ঠিক রেখে কাজ করতে হবে, আপনার জীবন সুন্দর হবে। অধর্ম করবেন, আপনি পাপের পথে যাবেন, নোংরার পথে যাবেন। বহু প্রমাণ পাচ্ছেন সমাজ জীবনে যে পাপ করলে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি। আমরা পাপ করব না, চেষ্টা করব যতটা পুণ্য করবার, আমার ছেলে মেয়ে ভালো হবে, আমার সংসার ভালো হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পরে কিন্তু আমিষ খাওয়া যায় না, মাছ মাংস ডিম। কিন্তু একজন আমাকে বলছে, প্রদীপ বাবু এখন মালা পরলে খাওয়া যায়। বললো কেন? মালার এখন সিস্টেম চেঞ্জ, প্যাঁচ সিস্টেম। সকালবেলায় দুপুরবেলায় নিমন্ত্রণ আছে, ভোজবাড়ি চলে গেলাম, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে, এই প্যাঁচ লাগা পড়া পড়লে আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। যেটা বলবে রাধা রানী কি, শান্ত মাথায় শুনবেন, কোন দিকে নজর না দিয়ে। কলিযুগের ঘটনা কি? আস্তে আস্তে আমরা কোন যুগে বাস করি মা? সত্য যুগে না ত্রেতা যুগে? জোরে বলুন।
কলিযুগে। তো পঞ্চপাণ্ডব এক পাশে বসে আছে, কৃষ্ণ প্রশ্ন করছে তোমরা মন খারাপ করে বসে আছো কেন? মায়েরা, পঞ্চপাণ্ডবের নাম কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। চার পাঁচজন মন খারাপ করে বসে আছে। কৃষ্ণ প্রশ্ন করছে, এই যে যুধিষ্ঠির তুমি চুপ করে আছো কেন, ব্যাপার কি? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলো, আগামীতে কলিযুগ আসছে, কৃষ্ণকে বলছে এই কলিযুগের মানুষ কেমন হবে। এক। দ্বিতীয় প্রশ্ন ভীম করছে যে কলিযুগের সাধু বাবা কেমন হবে। তৃতীয় প্রশ্ন, এইদিকে তাকান, তৃতীয় প্রশ্ন অর্জুন করছে কলিযুগের ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের আচার আচরণ কেমন হবে। সঙ্গে সঙ্গে এবার বলুন, যুধিষ্ঠির মহারাজের কি প্রশ্ন ছিল? কলিযুগের মানুষ কেমন হবে। অর্জুনের প্রশ্ন কি? এইদিকে এইদিকে এইদিকে। অর্জুনের প্রশ্ন কি ছিল? কলিযুগের বাবা মা কেমন হবে। আর নকুলের প্রশ্ন ছিল যে কলিযুগের ধর্ম কেমন হবে। আর সহদেবের প্রশ্ন ছিল কলিযুগের মানুষ যে এত পাপ করবে, এই পাপ থেকে কি করলে মুক্তি পাবে। তো কৃষ্ণ বলল, আজকে উত্তর দেব না, আগামীকাল সকালবেলায় উত্তর দেব। তোমরা পাঁচ ভাই পাঁচ দিকে চলে যাও, যা যা দেখতে পাবে আমাকে কাল সকালবেলায় এসে বলবে কি কি দেখলে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির এক পথে গেল, ভীম এক পথে গেল, অর্জুন এক পথে গেল, নকুল এক পথে গেল, সহদেব এক পথে গেল। কেশব মাধব গাইতে গাইতে চলে যাচ্ছে কোথায়? যুধিষ্ঠির মহারাজ দেখতে গেল, কি দেখতে পায়? আপনারা যদি মন দিয়ে শুনছেন তাহলে প্রশ্ন করব, প্রথমে কোন ভাই গেল? যুধিষ্ঠির। সে দেখতে পেল একটা হাতি। সেই হাতিটা সবকিছু রয়েছে, চারটে পা, দুটো কান, দুটো চোখ, কিন্তু হাতিটার আবার দুটো সুর রয়েছে, দুটো মুখ রয়েছে। আপনাদেরকে বলবো, আপনারা একটু পরে উত্তর দেবেন। তাহলে হাতিটা কি দেখলো মায়েরা? দুটো মুখ দেখতে পেল। ভীম যখন এক রাস্তায় গেল, ভীম দেখতে পেল একটা নদীতে একটা মরা জন্তু, পচা জন্তু ভেসে ভেসে আসছে। একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। ময়না পাখির গায়ে হরে কৃষ্ণ নাম লেখা, কিন্তু নর্দমায় খারাপ খাবার খাচ্ছে। তা কেন দেখলো? আচ্ছা, নকুল অর্জুন কি দেখলো? একটা গাভী বাছুর প্রসব করলো, বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চাটাকে নষ্ট করে দিল, রক্ত বের করে দিল। সহদেব দেখতে পেল 6টা গর্ত, তার মধ্যে 4টে গর্ততে জল নেই, 2টো গর্ততে জল আছে। তা মনে মনে ভাবছে 6টা গর্ত, তার মধ্যে 4টে ফাঁকা, আর 2টো গর্ততে জল কেন, 4টেতে নেই কেন? কৃষ্ণকে প্রশ্ন করব। আবার সহদেব দেখতে পেল একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় পড়তে 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 এত স্পিডে আসছে, মনে হচ্ছে যেন একটা গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। আশ্চর্যের ব্যাপার, বড় পাথরটা গড়গড় করে পড়তে পড়তে একটা ঘাসের ডগায় এসে আটকে গেল, চমকে গেল। ঘাসের ডগায় আটকে গেল কেন? সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বসে আছে, যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবকে নিয়ে এলো। কৃষ্ণ বলছে তোমরা কে কি দেখলে? তখন কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বলছে, আমি দেখলাম একটা হাতি। মায়েরা বলুন, হাতির কটা মুখ দেখেছিল? জোরে বলুন, বলতে হবে সবাইকে। কটা মুখ দেখেছিল? 2টো মুখ দেখেছিল। কৃষ্ণ বলছে তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে, ওইটাই হচ্ছে কলি। কৃষ্ণ বলল কলিযুগের মানুষের 2টো করে মুখ হবে। আপনাদের 2টো করে মুখ আছে নাকি? অনেকে দেখছে, তাহলে পেছনে হয়ে গেল না। কলিযুগের মানুষের 2টো মুখ, একটা ভেতরে একটা বাইরে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, পটলের বাবা পটলের মা মঞ্জুকে বলছে তোমার মতো মেয়ে দেখতেই হয় না, এত সুন্দর মেয়ে তুমি, যেমন গুণবতী তেমন রূপবতী। পটলের মা তখন আয়নাতে গিয়ে তাড়াতাড়ি দেখছে যে আমি কি সুন্দর দেখতে। তখন পটলের বাবা মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ অন্য একজন ঢুকতে পারছে না। তার মানে বুঝতে পারছেন তো, ভেতরে একটা কথা আর বাইরে আর একটা কথা। যেমন রামবাবুর সঙ্গে
রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হচ্ছে। রামবাবু জিজ্ঞেস করছে, শ্যামবাবু কেমন আছেন? শ্যামবাবু বলল, ভালো আছি, আপনি ভালো আছেন তো? রামবাবু কিছুক্ষণ পর মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরছো তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। তার মানে কি, কলিযুগের মানুষের দুটো করে মুখ, একটা বাইরে একটা ভেতরে। দেখা হলে একরকম বলবে, আর পেরিয়ে গেলে আর একরকম বলবে। যুধিষ্ঠির মহারাজের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন ছিল ভীমের, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। তখন লক্ষ্য হচ্ছে, আচ্ছা আপনারা যারা লাইটিং করছেন, হরে কৃষ্ণ, সামনে কোনো গল্প করবেন না, চোখটা আমাদের ওইখানেই যায়, আমাদের ডিস্টার্ব হয়। আপনারা যখন এখানে কোনো গল্প করবেন তখন আপনাদের দিকে নজরটা আমাদের চলে যাবে, এখানে স্টপ থাকবে। সবাই লক্ষ্য করুন। ভীম দেখতে পেল একটা মরা জন্তু ভেসে আসছে, একটা ময়না পাখি ঠুকরে ঠুকরে খাচ্ছে। প্রশ্ন কি ছিল, কলিযুগের সাধু কেমন হবে? কলিযুগের সাধু এরকম হবে, কৃষ্ণ বলল যে 10-12টা ডাকাতি করেছে, চুরি করেছে, মার্ডার করেছে, গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে আপনার দরজায় সাধু সেজে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু ওই রকম সাধু যদি দরজায় আসে তাকে প্রণাম করব না? মায়েরা, যে কোনো সাধু দরজায় এলে তাকে 3 বার প্রণাম করবেন। প্রথম প্রশ্ন করবেন, 3 বার প্রণাম কেন করবেন? প্রথম প্রণাম করবেন, সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দিন। আর দ্বিতীয় প্রণাম কেন দেবেন? যার দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয়নি, সাধু বাবাটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই হরিবোল ধ্বনি দিচ্ছে, সাধু বাবাকে হরিবোল ধ্বনিটার জন্য প্রণাম দিন। আর তৃতীয় প্রণাম কেন দেবেন? আমরা যারা একদিনের বেশি 2 দিন সংসারে বাইরে থাকতে পারি না, ওই সাধুটা চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই যে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দিন। বাহ, ঠিক আছে, পেয়ে গেলাম। অর্জুন বলছে, আমার প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? আপনারা যারা মা বাবা সেজেছেন তারা শুনে রাখুন, কলিযুগের মা বাবা কেমন হবে? দেখতে পেয়েছে একটা গাভী বাছুর প্রসব করলো, বাছুরটাকে চাটতে চাটতে গায়ে রক্ত বের করে বাছুরটাকে মেরে দিল। কলিযুগের মা বাবা ছেলেকে মানুষ করতে করতে একবারে জীবন্তে মেরে ফেলবে। তার মানে কি, এখন থেকে বাচ্চার হাতে মোবাইল দিচ্ছেন, বাচ্চাকে আপনি জীবন্তে মারছেন। এখন থেকে বাচ্চা 14 কেজি ওজন হলে 25 কেজির ব্যাগ চাপাচ্ছেন, আর বলছেন কি, পাশের বাড়ির ছেলেটার চাইতে তোকে রেজাল্ট করতে হবে, কলমের ডগায় লাখ লাখ টাকা রোজগার করতে হবে। আপনারা ছোট থেকে টাকা রোজগার করার মেশিন তৈরি করছেন, বিবেকবান সন্তান করছেন না। বৃদ্ধা বয়সে আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আপনাদের কারণে। বা বিবেকানন্দ বলেছেন, জীবন্তে মরা, বেঁচে রইল, মা চিনল না, বাবা চিনল না, শিক্ষিত হলো। এরকম শিক্ষিতের কি দাম আছে? মায়েরা, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠে এইটা বলুন, কি মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, বাবা মাকে প্রণাম কর। এটা ছোট থেকে শেখাবেন তবে হবে। আমার পাশের বাড়িতে একটি মেয়ে, তার একটা বাচ্চা আছে, সবাই লক্ষ্য করুন, একটা বাচ্চা আছে, তাকে টিফিন বাক্সে খাবার দিয়ে দেয় আর বলে নিজে খাবি, কাউকে দিবি না। আমি কষ্ট করে রান্না করে দিলাম, স্কুলে চললি টিফিন বাক্সে টিফিন নিয়ে, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে কি করলো? বড় হলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কেন? আপনি শেখাচ্ছেন, আপনার বাচ্চা শিখছে, তার মানে জীবন্তে আপনার বাচ্চাকে মেরে দিচ্ছেন। উত্তরগুলো দেখুন। নকুল বলছে, আমি দেখলাম, কি দেখলে? দেখলাম 6টা গর্ত। কটা গর্তে জল আছে? 2টো গর্তে, 4টে গর্তে জল নেই। প্রমাণটা কি জেনে নিন। 4টে গর্তে জল নেই, 2টো গর্তে ফাঁকা কেন? কলিযুগে যত ধর্মীয় অনুষ্ঠান হবে, আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিছুই থাকবে না। বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না। এখন আপনাদের দক্ষিণ দিনাজপুরে দুর্গাপুজো হয়, হাত তুলে বলুন তো, প্যান্ডেল দেখতে যান না দুর্গা দেখতে যান? জোরে বলবেন। হ্যাঁ, দুর্গা, দুর্গা দেখতে যাস।
প্যান্ডেল দেখতে যায় না দুর্গা দেখতে যায়, সব তো লাইটিং আর প্যান্ডেল দেখতে যায়। দুর্গা তো ছোট করে বসে থাকে ভেতরে। আবার দুর্গা 4 দিন পর কৈলাস পর্বতে গিয়ে বাবা শিবকে বলে, এবছরটা গেলাম, পরের বছর যাব না, যা ডিজে বাজার জোর, ওদের হাটের অবস্থা খারাপ, আমারও খাওয়ার অবস্থা। শুধু তাই নয় মায়েরা, আমি এবছর দুর্গাপূজায় গান করতে যাচ্ছিলাম। লজ্জার ব্যাপার, আমাদের লজ্জা লাগা দরকার। অন্যান্য ধর্মের মানুষ আমাকে চিৎকার করে বলে, প্রদীপ বাবু আপনি তো হিন্দুদেরকে খুব বোঝান, লোককে খুব বোঝান, আপনি বলুন তো আপনাদের দুর্গাপুজো হচ্ছে, দেখা যাচ্ছে থিম করেছে কি, থিম করেছে কি বিরাট বড় প্যান্ডেল, দুর্গা ছোট মতো, আর থিম করেছে শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার কাঁধে হাত দিয়ে বসে আছে। কোন লজ্জার ব্যাপার! জিজ্ঞেস করতে গেলে বলে থিম করেছি, কোন শাস্ত্রে লেখা আছে? আমরা ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, এটা আমাদের দিকে আমাদের নজর নেই। তার মানে কি মা, ধর্ম আছে কিন্তু আসলটা নাই, নকলটা আছে, কৃত্রিম। আবার এইদিকে আবার দেখবেন বিয়ে হয় না, বিয়েতে দেখবেন এত টাকা খরচা করেন, এত বড় প্যান্ডেল করেন, কিন্তু আসল জায়গাতেই গন্ডগোল। আসল জায়গাতে গন্ডগোল। বলে কোন জায়গাতে গন্ডগোল? দেখবেন মায়েরা মালা বদল হয় না, জোরে বলুন। আপনাদের হয় নাই, অন্য জায়গায় হয়, মালা বদল হয়। তো দেখবেন কাপড়টা ঢাকা দেওয়া হয়, মালা বদল হচ্ছে, মেয়েটি ছেলেটিকে মালাটা বদল দিতে যাচ্ছে গলায়, তখন দেখবেন পাশ থেকে একজন ক্যামেরাম্যান বলে, এই দিকে তাকা, এইদিকে। শুভ দৃষ্টিটা কার দিকে হলো? ক্যামেরাম্যানের দিকে না স্বামীর দিকে? অনেক ছেলেরা প্রশ্ন করে, বাবা আমার স্ত্রী তো আমার দিকে তাকায় না। বললাম কি করে তাকাবে, মালা দেবার সময় তো। ওই জন্য এদিক আর ওদিক, না আপনাদের এখানে নয়, অন্য জায়গার জন্য বললাম। মানে লক্ষ্য করুন, ওই জায়গাতেও নকল, ওইখানেও আসল নাই। আরে শুভ কাজটা সম্পন্ন হোক, তারপর তুমি ক্যামেরা করো, কোনো অসুবিধা নেই, ওইখানটাতেও নকল। তাই বললো বাঁশ থাকবে, বাঁশরি থাকবে না, আড়ম্বরতা থাকবে, আসল জিনিসটা থাকবে না কলিযুগে। শেষ প্রশ্ন সহদেবের ছিল যে কি করলে কলিযুগের মানুষ এত পাপ করছে, পাপ থেকে মুক্তি পাবে। দেখতে পেল কি, একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড়িয়ে পড়ছে, একটা ঘাসের জায়গায় আটকে গেল। তার মানে কি, পাহাড় সমান পাপ যদি সংসারে কেউ করে, খাইতে শুইতে যথা তথা ঘাসের মতো একটু যদি হরিনাম করতে পারে, পাহাড় সমান পাপ থেকে নিতাই গৌর হরি বল বলে উদ্ধার হয়ে যায়। মায়েরা, তাই সবার কাছে নিবেদন রইল, মহাভারতের এই ছোট্ট কাহিনীটা আপনারা শুনতে পারলেন, বাস্তবের সঙ্গে মিল দিয়ে সবাই মিলে একসঙ্গে বলবেন। একসঙ্গে মায়েরা, একসঙ্গে হাত তুলে বলবেন, 10 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কাল যাব, বাহ, আজকে তো বলতে হচ্ছে না, আপনারা নিজেরাই করছেন। সবাই হাতে তালি দিয়ে একসঙ্গে 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 হাত ওঠান। বাহ, মহাপ্রভুর কথা কি, 10 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত ওঠান, আমি গাইব তবে তালি দিবেন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম। না সবাই তালি দিলেন, খুশি হলাম, কিন্তু 2 4 জন এরকম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, এই দেখে ভদ্রতা দেখে ভালো লাগলো। যারা এরকম দিচ্ছেন, যারা এরকম করে পকেটে হাত দিয়ে বসে আছেন, দাঁড়িয়ে আছেন বা এরকম করে আছেন, আমি বলছি আর সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছে, কারণ ওরা তো বুঝতে পারছে যে মেডিসিন দিচ্ছে, মেডিসিন না দিলে কাজ হবে না। বলে দিই, যারা এরকম করে আছেন তাদের জন্য বলে রাখি, কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন ভদ্রলোক বললেন আমার মা খুব অসুস্থ, তা এক কাজ করুন আমার মাকে একবার দেখতে যাবে। ওনার মাকে দেখতে গেলাম, ওনার মা বললেন একটু চা খেয়ে যাবে বাবা। আমি বসলাম চেয়ারে চা খেতে, ওনার যে ভদ্রলোক ডেকে নিয়ে গেলেন ওনার ছেলে, উনি লম্বা করে পা হয়ে বসে আছে, ওর 11 বছর ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে মেরে দিয়ে চলে গেল। বাবা বলছে, দেখছিস না কীর্তনিয়া বসে আছে, পায়ে পা ঠিকই চলে গেলি, পেন নাম কর, পেন নাম কর।
ছেলে বলছে করবো না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করো না, আমি প্রণাম করবো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি আজকে হাততালি দেবেন না। রক্তের গরমে সন্তান যখন বড় হবে ও দেখবেন দেবেন না, সেই হাততালিটা হাতে না দিয়ে আপনার পিঠে দেবে, তখন বুঝতে পারবেন কোন জায়গায় পৌঁছাচ্ছেন। তাই সবাই মিলে হাততালি দিন। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি আপনারা কি সুন্দর বলতে পারেন। গোটা বিশ্বের মানুষ ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে আপনার দক্ষিণ দিনাজপুরের মায়েরা কি সুন্দর কীর্তন গান গাইছেন। সবাই মিলে একসঙ্গে বলবেন, আমি বলবো, একই উচ্চ স্বরে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, সুন্দর, দারুণ, জোরে হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, জোরে, হ্যাঁ, আরো জোরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, হাত তুলে হরে কৃষ্ণ, বাহ, বলে হরি, দারুণ, সুন্দর, বাহ, দারুণ দারুণ। এত জোরে বলবেন যেন তপন পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, বহুত আচ্ছা, দারুণ, সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, বাহ, দারুণ, বহুত আচ্ছা, আহারে, হ্যাঁ হ্যাঁ, দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছে। এই এলাকায় এলেন আর আমরা এদের আনবো না, আপনার দিয়ে চালিয়ে দেবো। সবাই তালে তালে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, বলো হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম।